আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো যে অনার্স বা মাস্টার্সের রেজাল্ট আপনারা কিভাবে বের করবেন সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখাবো। তো চলেন, দেখানোর আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে আসে। তো কথা না বেরিয়ে আমি আলোচনা শুরু করি। শুরুতে আপনি একটি ওয়েব অ্যাড্রেস ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করেছি। ওপেন করে এখানে ওয়েব অ্যাড্রেসে লিখবেন, ওয়েব ব্রাউজার ওপেন করে এখানে ওয়েব অ্যাড্রেসে লিখবেন যে NU মানে ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট BD লিখে সার্চ দেবেন। জাতীয় ইউনিভার্সিটি অনার্স এবং মাস্টার্সের রেজাল্ট কীভাবে দেখবেন সেটা আমি দেখাবো আর কি। জাতীয় ইউনিভার্সিটি, তো এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট .nu.ac.bd এই ওয়েবসাইটটিতে যাবেন। NU রেজাল্ট আর্কাইভ এই অপশনে যাবেন, ডাবল ক্লিক করি। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিগ্রি রেজাল্ট আপনি দেখতে পারবেন, অনার্সের রেজাল্টও দেখতে পারবেন, মাস্টার্সের দেখতে পারবেন, প্রফেশনাল কোর্সের রেজাল্ট দেখতে পারবেন, অন ক্যাম্পাসেরও রেজাল্ট যদি আপলোড করা থাকে দেখতে পারবেন। তো আমি অনার্সের রেজাল্টটি দেখব। এখানে অনার্সের উপর ক্লিক করবেন না। অনার্সের আগে যে প্লাস চিহ্নটি দেখতে পাবেন এখানে এই কার্সরটি নেবেন, নিয়ে ডাবল ক্লিক করবেন, একটি ক্লিক করবেন। তারপর যে ইয়ারে আপনার রেজাল্ট দেখতে হবে সেই ইয়ার সিলেক্ট করবেন। আমি সেকেন্ড ইয়ার সিলেক্ট করি। সিলেক্ট মানে কার্সর নিয়ে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। দেওয়ার পরে এই সেকেন্ড ইয়ারের আপনার এক্সাম ইয়ার কত সেটা লিখবেন, যেটা আপনার অ্যাডমিট কার্ডে লিখে থাকবে। এক্সাম ইয়ার হলো 2023। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন 2 বড় হাতের AGF এই ক্যাপচাটি এখানে লিখবেন, এই কোডে এই আইকনে লিখবেন, এই ঘরের আইকনে লিখবেন। তো লিখি 2 বড় হাতের AGF ছোট হাতে লিখে সার্চ রেজাল্ট একটি আইকন দেখতে পাচ্ছেন। এই সার্চ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্টটি চলে আসবে। নাম, প্রতিষ্ঠানের নাম, এক্সাম রুল এবং এগুলো চলে আসবে। আসার পরে আপনি এটাকে প্রিন্ট দিবেন। আপনি প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রিন্ট দিয়ে দিবেন। যেহেতু আমি প্রিন্ট করব না, যেন এখানে মাইক্রোসফট সেভ এস PDF বা মাইক্রোসফট PDF দিতে পারেন। সেভ এস PDF দিই, তারপর এটাকে সেভ করবেন। সেভ করে আপনি যে ফাইলে রাখতে চান সেই ফাইলে যাবেন। যেমন আমি এই PCতে যাই, এখানে রাখবো, সেভে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। এভাবে আপনারা অনার্স, ডিগ্রি, মাস্টার্সের রেজাল্ট খুব সহজেই অল্প সময়ের ভিতরে 2-3 মিনিটের ভিতরে দেখতে পারবেন এবং প্রিন্টও নিতে পারবেন, সেভ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার পাশে